এত বড় একটা জনগোষ্ঠীকে আপনি বস্তিতে রেখে কোনোদিন আপনার উন্নতি হবে না, কারণ বড় একটা অংশ তো এখনো বস্তিতে বসবাস করছে। তাদের না আছে স্বাস্থ্যসেবা, না আছে শিক্ষা, ভোটের সময় ঠিকই ভোট নিচ্ছে, কিন্তু ভোট চলে যাওয়ার পরে কিন্তু তারা আর কেউ না। ভারত, করাচি, পাকিস্তান এগুলো যদি দেখি, এরা কিন্তু এই স্টেবিলিটিতে এরা 2021-এ থাকছে, কিন্তু অন্য অন্য ইন্ডিকেটর ক্যাটাগরিতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার 50+। তাহলে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর পরও আমরা কেন পাচ্ছি না, সেই জায়গাগুলো তার দেখতে হবে। আমাদের এই ঢাকা শহরকে নিয়ে আমরা যেহেতু কথা বলছি আজকে, ঢাকা শহরের উন্নয়নের সাথে সেবা দেওয়ার সাথে যতগুলো মন্ত্রণালয় এবং যতগুলো সংস্থা জড়িত আছে, তারা হচ্ছে আমাদের পাবলিক এজেন্সির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। এদেরকে দায়বদ্ধ করতে হবে। এরা কিন্তু দায়বদ্ধ হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এই যে ক্রমান্বয়েই খারাপ করছে অথবা অপরিবর্তিত অবস্থা থেকে যাচ্ছে, বাকিরা ভালো করছে, আমি আরও পিছিয়ে যাচ্ছি, এই প্রশ্নটার উত্তর কেউ দিচ্ছে না। এবং সম্ভবত কেউ জিজ্ঞেস করলেও তার এড়িয়ে যাচ্ছে, অর্থাৎ দায়বদ্ধ হচ্ছে না। আমাদের এই উন্নয়নগুলো আসলে টেকসই হচ্ছে না। আপনারা যদি খেয়াল করে দেখেন যে 5টি ক্যাটাগরি, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলোর কোনো পরিবর্তনই হয়নি অনেক দিন ধরেই। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, সংস্কৃতি ও পরিবেশ, এগুলো একই রকমভাবেই আছে। একটা জায়গায় আছে যেটা খুবই ফ্ল্যাকচুয়েটিং, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা দেখবেন 23 এবং 24 এই বছর পেয়েছে 66.7, গত বছরে পেয়েছিল 75.0। শিক্ষায় আসলে মার্কসটা খুবই কম ছিল, মাত্র 10% টোটাল মার্কসের। কিন্তু এই জায়গাটায় ভীষণভাবে খারাপ করেছে এই বছর। কেন খারাপ করেছে সেটার এই প্রশ্নের উত্তর কে দেবে? আমরা দেখি যে অবকাঠামোতে দেখেন চরমভাবে খারাপ করছে। 26.8 গত বছরে পেয়েছে, এই বছরে পেয়েছে, যদিও আমাদের অ্যাভারেজ যেই পয়েন্ট সেটা ছিল 43.0, গত বছর ছিল 43.8। এই যে অবকাঠামোতে খারাপ করছে, আপনারা তো অনেকেই দেখতে পাবেন যে ফ্লাইওভার হয়েছে, মেট্রো হয়েছে, কিন্তু উন্নতিটা হচ্ছে না কোন জায়গায়। এত বড় একটা জনগোষ্ঠীকে আপনি বস্তিতে রেখে কোনোদিন আপনার উন্নতি হবে না, কারণ বড় একটা অংশ তো এখনও বস্তিতে বসবাস করছে। এবং এই যে মার্কসটা পাচ্ছে, তার অন্যতম একটা জায়গা হচ্ছে আমাদের দরিদ্র জনগোষ্ঠী কিন্তু বস্তিতে বসবাস করছে। তাদের না আছে স্বাস্থ্যসেবা, না আছে শিক্ষা, না আছে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করছে না। ভোটের সময় ঠিকই ভোট নিচ্ছে, কিন্তু ভোট চলে যাওয়ার পরে কিন্তু তারা আর কেউ না, তখন এরা হচ্ছে শহরের ভাসমান লোক। সুতরাং এই যে আমরা ইনক্লুসিভ প্ল্যানিংয়ের কথা বলছি, যেটা আমাদের মেহেদিও বলছিলেন, এসডিজির কথা, ইনক্লুসিভ প্ল্যানিংয়ের কথা বলছি, কিন্তু ইনক্লুসিভ প্ল্যানিং শুধুমাত্র ডকুমেন্টে, এটার আসলে বাস্তবিক কোনো প্রয়োগ নাই। ঢাকা শহরে গত 15 বছরে যেভাবে ভৌত অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কেন এই ইনফ্রাস্ট্রাকচার আমরা রেটিংটা বাড়াতে পারছি না, সেইটা আসলে প্রবলেমটা দেখতে হবে আমাদের। আসলে প্রতি বছরই আমরা এই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের যে রিপোর্টটা, লিভেবিলিটি ইন্ডেক্সের উপরে আমরা সংবাদ সম্মেলন করি এবং আপনাদের কাছে তথ্য উপস্থাপন করি এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা পরামর্শ প্রদান করি, যাতে এই ইন্ডেক্সের ইয়েটা আমরা বাড়াতে পারি। কেন বাড়াতে পারছি না? আসলে এর পেছনে যেইগুলো নিয়ে কাজ করা দরকার সেইভাবে আমরা কাজ করতে পারছি না। আরেকটা যেটা আমাদের বক্তব্য বললেন, আমাদের এই উন্নয়নগুলো আসলে টেকসই হচ্ছে না।